হ্যালো বন্ধুরা, দেখে আসি আমাদের পাশের বাড়ি এক বাড়িতে আগুন লেগেছে, জানো তো, গোয়াল ঘরে মনে হয়। তো চলো একটু দেখে আসি। আগুন ধরে গেছে, মানে গোয়াল ঘরে কী করে প্রচুর জ্বালানি ছিল, তো আগুন ধরে গেছে গোয়াল ঘরে। তো পাশেই তো, চলো দেখে আসি। ধোঁয়া উঠছে, কি দেখো, কি ধোঁয়া, বিশাল ধোঁয়া উঠছে, বুঝছো? আগুন নিভে গেছে, এখন জল টল দিয়ে কি ধোঁয়া, বাগানে ধোঁয়া ইয়ে হচ্ছে, ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ঝাড় এসে সারা দেশের দুগুণে চালটাই পুড়ে গেছে। না, চালটাই পুড়েছে কাকা, এমনি এটা চালটাই এখনো আগুনের কিন্তু আছে ওই ভেতরটায়। আমি এবার আমাকে রান্না করে গেছি। তো দেখো, আমরা কিন্তু বাড়ি চলে আসছি, আর ওখানে কিন্তু এখনও প্রচুর লোক দাঁড়িয়ে আছে, আর প্রচুর লোক জড়ো হয়ে গেছিলো, জানো তো। তো যাই হোক, আগুনটাকে নেভাতে পেরেছে, এটাই কিন্তু অনেক বড়। তো যাই হোক, দেখো মামামের যেহেতু কালকে পরীক্ষা আছে, ওই জন্য বাড়িতে। তো দেখো বন্ধুরা, ওখানে গিয়েছিলাম, তো ঘরটা কিন্তু পুরোই পুড়ে গেছে, মানে চালটা পুরো পুড়ে গেছে। তো ওই কাকিমা বসে রান্না করছিল, সাইডে রান্নাঘর, তো রান্নাঘরে বসেই রান্না করছিল। তো পাইপ দিয়ে নাকি একটা আগুনের ফুলকি উড়ে গিয়ে ওই চালের উপরে পড়েছে, আর পুরো ধরে গেছে রান্নাঘর গোয়াল ঘর ছিল ওটা, এখন গরু নেই অবশ্য। তো চাল রান্নাঘরের পুরোটা ধরিনি, হালকা একটু চালে আগুন ধরেছিল। তো যাই হোক, সবাই গিয়ে জল টল দিয়ে আগুনটাকে নিভিয়েছে, আর দিনের বেলায় তো ওই জন্যে কিন্তু মানে খুব বেশি যে পুড়ে গেছে তা না, রান্নাঘরটা কিন্তু, গোয়াল ঘরটা টোটালি পুড়ে গেছে। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে দেখা যাচ্ছিলো দাও দাও করে আগুন জ্বলছে। তো দেখে মানে আমার একটা কেমনই হচ্ছে, গিয়েছিলাম ওখানে, প্রচুর লোক জড়ো হয়ে গেছে। তো বাড়ি এসে স্নান করে নিলাম, মানে ভালো লাগছে না, মানে কেমন একটা লাগছিল। একটু শুয়ে নিয়ে তারপরে আবার এখন এসে বসে তাই তোমাদের সঙ্গে কথা বলছি। আর চালটা টোটালটাই পুড়ে গেছে গোয়াল ঘরে। তো আগুন এমন জিনিস না, তো যেখানে লাগবে না টোটালটাই কিন্তু পুড়ে যাবে, এমন জিনিস। জলে বলে না, জলে ডুবলে তাও কিন্তু কিছুটা রেখে যায়, কিন্তু আগুন ধরে গেলে সেখানে আর কিছুই বেঁচে থাকে না, টোটালটাই পুড়ে যায়। তো সেটাই হয়েছে। দমকলকে খবর দিয়েছিল, কিন্তু দমকল আসেনি। তো পাড়ার যত মানুষ ছিল সবাই গিয়ে ওখানে গিয়ে যে যেমন পেরেছে বালতিতে করে জল নিয়ে নিয়ে আগুনটাকে নিভিয়েছে। তো যাই হোক, এখন আর অসুবিধা নেই। তো সত্যি মানুষের বিপদ কিন্তু এইভাবেই আসে, বলো, মানুষের বিপদ বলে কয়ে আসে না, এইভাবেই কিন্তু মানুষের বিপদ আসে। তো কিছুই ভালো লাগছে না। তো একদম আমাদের বাড়ির সাইডে একদম লাগোয়া। তো দেখবে যেখানে আগুন ধরুক না কেন, এটাই ভয় লাগে যে ওখানে আগুন ধরেছে, আগুনটা যদি ছড়িয়ে যায় তাহলে কিন্তু সেটা অনেক বাড়িতেই ধরে যেতে পারে, এই ভয়টা কিন্তু খুব লাগে। তো যাই হোক, এখন সবাই চলেও গেছে, আগুনটা নিভে গেছে। আমিও বাড়িতে চলে এসেছি। এসে বললাম না, একটা ভয় লাগছিল, মানে নিজে চোখে দেখেছি। তো প্রচুর লোক জড়ো হয়েছিল। তো যাই হোক, চলো। তো দেখো, বসে থাকলে কি আর চলবে বলো, তারপরে আবার উঠে কিন্তু কাজে লেগে পড়েছি। কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো কিন্তু গোছগাছ করে নিতে হবে। তো তাই তো বন্ধুরা বলছি যে দেখো, কার যে কখন কিভাবে বিপদ আসবে কেউ কিন্তু বলতে পারে না। আমরা কিন্তু জেনে বসে আমাদের বিপদ আসছে না, বলো। তো কি করা যাবে, তো খুব সতর্ক থাকতে হবে সবাইকে, সতর্কভাবে কাজ করতে হবে। তো তার মধ্যে দিয়ে বিপদ চলে আসে। তো দেখো, এখানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর মাম্মাম কিন্তু এখানে কি যেন একটা কাজ করছে। তো যাই হোক, ও কিন্তু আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে না, ও নিজের মতোই নিজে কাজ করছে। তো দেখো, মেয়েদের কিন্তু কাজের শেষ নেই। তো সবই কিন্তু সকালবেলা একবার গুছিয়ে রেখেছিলাম, কিন্তু ওই যে
ছেলে মেয়ে আছে যেহেতু, সেহেতু দুষ্টুমি তো করবেই বলো। তো সবই অগোছালো করে রেখে দিয়েছে। তো আমি আবার এখন একটু গোছকাজ করে নেব। আর বাইরে আরও কিছু জামা কাপড় আছে, সেইগুলো কিন্তু তুলতে হবে। তো ওদের বাড়িতে যখন আগুন লেগেছিল তখন কিন্তু আমি লাইভে বসেছিলাম। তো যাই হোক, লাইভটা স্টার্ট করেছি আর তখনই কিন্তু চিৎকার চেঁচামেচি চারিদিক থেকে ভেসে আসছে। ওই তো তখন থেকেই যে মনের মধ্যে একটা ভয় আতঙ্ক মানে সৃষ্টি হয়েছে, সে সারা দিনটাই কিন্তু ওইভাবেই চলছে। তো যাই হোক, দেখো কি করা যাবে বলো। দেখবে এমনি কোথাও আগুন ধরে যাওয়া বলো, কেউ মারা যাওয়া বলো, হট করে মানে এইগুলো যখনই হট করে হয়ে যায় না, তখন মানুষের মনের মধ্যে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়, জানো তো। সেটা কিন্তু 2-1 দিন চলতেই থাকে মনের মধ্যে। তো যাই হোক, কিছু করার নেই। তো শরীরটা একদমই ভালো লাগছিল না। তো সন্ধ্যাবেলায় ভাবলাম চলো একটু মশলা করে রাখি, ওই জন্য কিন্তু মশলা করতে চলে এসেছি। তাহলে সকালবেলায় কিন্তু আমি ঝটপট করে রান্নাটা কমপ্লিট করতে পারবো। তো দেখো এদিকে কিন্তু লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই রাত্রে রুটি খাওয়ার জন্য মিষ্টি নিয়ে এসছে। তো আমরা কিন্তু সবাই একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে বেশি পছন্দ করি, ওই জন্যে রসগোল্লা নিয়ে এসছে। তো যাই হোক, এখন মশলাটা করে নিয়ে তারপরে কিন্তু আমাকে আবার রুটির দিকে যেতে হবে। আর মাম্মামকেও একটু পরিয়ে নিতে হবে, ওটা তো আমার কাজ বলো। তো দেখো ফ্রিজের মধ্যে রেখে দিলাম মশলাটা। তো এটা কিন্তু 2-4 দিন আমার চলে যাবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিছু মুদিখানা বাজার করে নিয়ে এসেছিলো, তো সেটাও কিন্তু তোলা হয়নি, ব্যাগের মধ্যেই ছিল। তো দাদাভাই দুপুরবেলায় দিয়ে গেছিলো বাজারটা, তো সেটা কিন্তু এখন তুলে নেব। তো দেখো বললাম না, মেয়েদের কিন্তু চারিদিকে সামলাতে হয়। মেয়েদের যতই শরীর খারাপ হোক না কেন, সেই সব দিকেই কিন্তু মেনটেন করে চলতে হবে। তো দেখো এদিকে মুদিখানার বাজারগুলো তুলে নেব। আর একটা ব্যাগে আমি এখানে ঢেলে নিয়েছি, তো আর একটা ব্যাগও আছে। তো চলো সব বাজারগুলো কিন্তু জায়গা মতন গুছিয়ে রাখতে হবে। তারপরেও কিন্তু আমার প্রচুর কাজ আছে, সেইগুলো করব। তো দেখো এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে ঠাকুরকে একটু প্রদীপ আর ধূপ দেখিয়ে নিচ্ছি। বললাম না, মেয়েদের বিভিন্ন কাজ থাকে। তো যাই হোক, এরপরেও কিন্তু আমার রান্নাঘরেও কিন্তু প্রচুর কাজ আছে, সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। আর মাম্মাম যেহেতু দুষ্টুমি করে, তো আমার কাজে কিন্তু একটু লেটই হয়ে যায়। বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু এমনটিই হয় বলো। তো কি করা যাবে, বাড়িতে বাচ্চা নিয়েই কিন্তু মাদেরকে সামলে কাজ করতে হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই বাড়িতে আসলে তোমাদের দাদাভাইকে একটু গল্প গুজব করলাম, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে মনটা অনেকটা হালকা হলো। তো তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে তখন কিন্তু ওদের বাড়িতে তাও কিন্তু আগুন ধরেছিল, মানে চিলে কোঠাতে না আগুন জ্বলছিল, একটু হালকা হালকা ধোঁয়া উঠছিল। তো ওদের বাড়ি থেকে দেখা যাচ্ছিল না, আমাদের বাড়ি থেকে দেখা যাচ্ছিল। তো আমরা আবার ওদেরকে বললাম যে চিলে কোঠায় ধোঁয়া উঠছে, তারপরে ওরা আবার জল টল দিয়ে নিভিয়ে দিল। তো আগুনের ফুলকি যদি একটু যেখানেই থাকুক না কেন, সেখান থেকেই কিন্তু আবার আগুন ধরে যায়। তো যাই হোক, তারপরে দেখো মাম্মামকে এদিকে পড়াচ্ছি আর এদিকে রুটি করছি। তো দুটো কাজ একসঙ্গেই করছি। মাম্মামেরও তো এক্সাম চলছে। তো মাম্মামকে বললাম যে তুমি এখানে দাদাভাইয়ের সঙ্গে পড়ো, আর আমি এদিকে রুটি করি, মাঝে মাঝে গিয়ে একটু দেখিয়ে দিয়ে আসছি। তো যাই হোক, রুটিটা করে আবার শ্বশুরমশাইকে খেতে দিতে হবে। তো ঝটপট করে সমস্ত কাজ কিন্তু আমাকে কমপ্লিট করে নিতে হবে। তো দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে, দেখেছো? তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট।